নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে দেখো যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তপতী সাধারণ বিজ্ঞান। তো এর আগেও কিন্তু আমি অনেকগুলো বিজ্ঞানের বই এবং কিন্তু প্র্যাকটিস সেটের অনেকগুলো আমি ভিডিও করেছি আমার চ্যানেলে। তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। তো দেখো এটি তপতী পাবলিকেশনের সাধারণ বিজ্ঞান। তো এর সাথে থাকছে জীবনবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরিবেশবিদ্যা, কম্পিউটার, এগুলো টপিক কিন্তু ভেতরে আলোচনা আছে। তো আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করব। তার সাথে পেয়ে যাবো অধ্যায়ভিত্তিক আলোচনা এবং 5500টি কিন্তু এখানে ইনফরমেশন পেয়ে যাব। আর বইটি কিন্তু ওয়ান লাইনার ইনফরমেশন এবং তার সাথে থাকছে মক টেস্ট আর সলভ পেপার, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এখানে যেগুলো এক্সামের নামগুলো দেওয়া আছে সেখানে কিন্তু আমরা ভেতরে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পেয়ে যাব, যেমন আইএস, ডাব্লিউবিসিএস এবং অল আদার স্টেট সিভিল সার্ভিস প্রিলিমিনারি এবং মেন্সের এক্সাম। তার সাথে পেয়ে যাব সিজিএল, সিএসএল, এমটিএস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। আর তার সাথে পেয়ে যাব ক্লার্কশিপ, মিসলিনিয়াসের মতো কিন্তু যাবতীয় যেগুলো পরীক্ষা হয়েছে তাদের প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন আমরা পেয়ে যাব বিজ্ঞানের ওপরে। আর বইটির থিকনেসটা দেখো, থিকনেসটা যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। এখন বইটির দামের কথা যদি বলি, বইটির দাম আছে তোমার দেখো এখানে 480 টাকা। তো আমি সবাই জানো যে আমি নিয়ে আসছি অপুদার দোকান থেকে, সেখান থেকে কিন্তু একটু ভালো মানের ডিসকাউন্ট দেওয়া হয়। তো তোমরা সেখান থেকে অনলাইন এবং অফলাইনে দুটোভাবেই কিন্তু পারচেস করতে পারো। তো তার নাম্বারটি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর দেখো এটি কিন্তু 10তম সংস্করণ 2024, রিসেন্ট কিছুদিন আগে এটি পাবলিশড হয়েছে। বইটির বৈশিষ্ট্য এখন দেখে নাও এক নজরে। বইটি নির্দিষ্ট কলবের কম্পিটিটিভ পরীক্ষার ছাত্রছাত্রীদের উপযোগী করে লেখা। বইটিতে 5500টি এমসিকিউ রয়েছে। আর আমি টোটালটা পড়ছি না, তোমরা এটা একটু পজ করে পড়ে নিও। সূচিপত্রতে দেখো পদার্থবিদ্যা থেকে শুরু হচ্ছে, কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের আবিষ্কতা, কয়েকটি তরল পদার্থের স্ফুটনাঙ্ক, কয়েকটি পদার্থের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এককের সম্পর্ক, বিভিন্ন ধরনের শব্দের মাত্রা, পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার। তারপরে শুরু হচ্ছে প্রথম অধ্যায় পরিমাপের একক পদ্ধতি, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় গ্যাসের চাপ, ধর্মচাপ, তাপমাত্রা। এভাবে কিন্তু আমরা টোটাল বিজ্ঞান থেকে কিন্তু টপিকগুলো এখানে পেয়ে যাচ্ছি। তারপর আমাদের শুরু হচ্ছে রসায়নবিদ্যা, তারপরে জীববিদ্যা, তারপরে পরিবেশবিদ্যা, তারপরে আমাদের থাকছে কম্পিউটার থেকে আমাদের প্রশ্ন। প্রথমেই দেখো প্রথম অধ্যায়টাই আমাদের শুরু হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র দিয়ে, যেমন যন্ত্র অ্যানিমোমিটার, কার্যকারিতা উচ্চতা মাপা হয়, অ্যানোমোমিটার বৈদ্যুতিক প্রবাহ মাত্রা মাপা হয়। তো বিজ্ঞানের কিন্তু তেমন ভালো বেঙ্গলি ভার্সনে বই নেই, সেটা কিন্তু বলাই যায়। তার সেক্ষেত্রে এই একটা দুটো যে বই আছে মার্কেটে সেটি কিন্তু প্রচলিত হয়ে গেছে। তারপর দেখো বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কতা, বিভিন্ন শব্দের মাত্রা, যেমন মহাকাশযান উৎক্ষেপণ, শব্দের মাত্রা কত 140 থেকে 170, শব্দের মাত্রা লাউড স্পিকার 70 থেকে 80 ডেসিবেল। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার, যেমন 1901 সালে কোন দেশে, জার্মানি, ব্যক্তির নাম উইলহেলম কনরাড রন্টজেন। ক্ষেত্র, কোন ক্ষেত্রে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য, তার সঙ্গে বিশেষত এক্স রশ্মি এর আবিষ্কার করার জন্য। তো এইভাবে কিন্তু আমরা ডিটেলসে পেয়ে যাব। তো একেবারেই কিন্তু ওয়ান লাইনার বই সেটি কিন্তু বলা যায় না, একেবারে ওয়ান লাইনার নয়, যতটা ইনফরমেশন দরকার বিজ্ঞান থেকে টোটালটাই কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তারপর প্রথম অধ্যায় দেখো শুরু হচ্ছে পরিমাপের একক এবং পদ্ধতি, যেমন সিজিএস এর এককগুলো এখানে দেওয়া আছে দেখো। তারপর যেটি থাকছে বিগত বছরে কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নোত্তর, যেটি বললাম, যেমন প্রথম প্রশ্নটা ড্যাশ এর একক হলো পাসকল। তো এটি এসেছিল ডাব্লিউবিসিএস মেন, কত সালে কবে হয়েছিল, 21/5/2022 সালে। এভাবে কিন্তু আমরা পেয়ে যাব কোন পরীক্ষায় কোন ডেটে এসেছিলো সেটি আমরা এখানে পেয়ে যাব। ডাব্লিউবিসিএস মেন সিজিএল টায়ার 1 3/6/2022 সালে যেটি হয়েছিল সেটির প্রশ্নোত্তর এভাবে আমরা পেয়ে যাব। একটি করে অধ্যায় শেষ হবে, একটি করে কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পেয়ে যাব। তার সাথে দেখো যে এখানে প্রশ্নগুলো থাকছে, তার সাথে এখানে অ্যান্সারগুলো, এখানে টোটাল 46টা থাকছে। তারপর আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে বল বিজ্ঞান, পদার্থের ধর্ম এবং আবর্ত গতিবিজ্ঞান, যেমন পদার্থ ইন্দ্রিয় কার্য, যাদের ভর আছে, যারা স্থান দখল করে, তাদের জাড্য ধর্ম বর্তমান, তাদের পদার্থ বলে। এভাবে আমরা পেয়ে যাব। তার সাথে থাকছে আমাদের চার্ট করে বেশ সুন্দর করে প্রেজেন্টেশন করা।
তারপরে হাইলাইট করে দেওয়া আছে প্রয়োজনীয় তথ্যাদি, কী কী এই অধ্যায় থেকে আমাদের প্রয়োজনীয় বা নোট করে রাখা যেতে পারে সেভাবে কিন্তু এখানে আমরা আলাদাভাবে কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তারপরে এইভাবে আবার যেটা বললাম যে বিগত বছরের কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নোত্তর এখানে পেয়ে যাব। যেমন প্রথম প্রশ্ন দেখো, সংবাদ মাধ্যমে বহুল আলোচিত এর অন্তরালে থাকা ধারণাকে নিচের কোন বক্তব্যটি সর্বোত্তম উপায়ে ব্যাখ্যা করে? তো এখানে অ্যান্সারটা কিন্তু তোমার সবার লাস্টে থাকছে, অ্যান্সারটা সবার লাস্টে থাকছে। তারপর আমাদের তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এভাবে কিন্তু টোটাল অধ্যায়গুলো কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে দেখো সুন্দর করে। আর যেটি আমাদের খুবই দরকার, যেগুলো আমাদের পয়েন্ট করে রাখতে হবে, সেটি কিন্তু প্রয়োজনীয় তথ্যাদি বলে কিন্তু সেটি কিন্তু আলাদাভাবে ব্যাখ্যা করে বা আলাদা কিন্তু চার্ট আকারে কিন্তু দেওয়া আছে। সপ্তম অধ্যায় আলোক বিজ্ঞান, শব্দ। তারপর আমাদের শুরু হচ্ছে রসায়নবিদ্যা। কয়েকটি অতি প্রয়োজনীয় দ্রব্যের রাসায়নিক পরিচয়, যেমন সাধারণ নাম, রাসায়নিক নাম, সংকেত, ব্যবহার। মার্স গ্যাস রাসায়নিক নাম হচ্ছে মিথেন, সংকেত CH4, ব্যবহার জ্বালানি হিসাবে। এভাবে চার্ট আকারে দেওয়া আছে। তারপর রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার, যেটি বললাম কোন সালে কোন ব্যক্তি কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিল। প্রথম অধ্যায় পদার্থ এবং তার ধর্ম। এভাবে আমরা পেয়ে যাচ্ছি, তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, টোটাল যেগুলো আমাদের পরীক্ষা হয়েছিল। তারপর শুরু হচ্ছে আমাদের দেখো জীবনবিদ্যা থেকে এক নজরে মানবদেহ, যেমন মোট পেশির সংখ্যা 639, এভাবে হাঁচির গতি কত, সারা দেহে রক্ত প্রবাহের সময় কতটা লাগে, পানির দেহ, এইডস দেহের অংশ, রোগ দেহের অংশ, কোন রোগ কোন অংশে সেই রোগটি হয় সেভাবে, প্রাণীর বিজ্ঞানসম্মত নাম। যেটুকু বিজ্ঞানে ইনফরমেশন দেওয়া দরকার সেটুকু কিন্তু ওয়ান লাইনার হিসাবে বা তাড়াতাড়ি আমাদের পড়ার ক্ষেত্রে বা মনে রাখার ক্ষেত্রে কিন্তু এটি একটি ভালো অপশন বলা চলে এই বইটি। তার সাথে ছবিগুলো কিন্তু দেওয়া থাকছে। তারপর দেখো শুরু হচ্ছে আমাদের কম্পিউটার থেকে যেটুকু তথ্য সেটুকু কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে এক নজরে প্রশ্নোত্তর, যেমন কম্পিউটার জনক কাকে বলা হয়, সফটওয়্যার কি, হার্ডওয়্যার কাকে বলা হয়, সফটওয়্যার কত প্রকার, কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দাও, অ্যাবাকাস যন্ত্রটি কোথায় আবিষ্কৃত হয়েছিল, ভারতের প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কি। এভাবে কিন্তু এক কথার কিন্তু এখানে আলাদাভাবে কিন্তু দেওয়া আছে। বেশ অনেকগুলো দেখো প্রশ্ন কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তারপর কম্পিউটারের বিভিন্ন বিশেষ তথ্য, ভিডিও কার্ড, মোডেম, ব্লু রে বনাম HD, DVD, লাইনএক্স, এভাবে আমরা পেয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, একটি কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা সহজেই পৌঁছে দিতে পারে।